সব ক্লাবকে তো এবছর অনুদান দিচ্ছে সরকার থেকে, হ্যাঁ আপনারাও পাচ্ছেন? আমরাও পাচ্ছি, কিন্তু আমরা ভেবেছি এই অনুদানটা এবারে আমরা প্রত্যাখ্যান করছি কারণ এই এই বছরের জন্য। কারণ কেননা এই অভয়া কাণ্ড নিয়ে একটু যেভাবে শোরগোল পড়েছে, সেই জন্য যেহেতু এটা মহিলা পরিচালিত, সেই জন্য এই বছরের জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমরা অনুদানটা নিয়েছি, অনুদানটা নিচ্ছি না, এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি। আপনাদের এটা আমাদের 22 বছরের দীর্ঘ 22 বছর ধরে চলছে আমাদের মহিলা পরিচালিত দুর্গাবাড়ি। বিশেষত্ব কি কি আছে আপনাদের? আমাদের এখানে বিশেষত্ব মহালয়ার পরের থেকে প্রতিপদ থেকে শুরু হয়ে যায়। প্রতিপদ থেকে আমাদের প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ছেলে মেয়ে এবং যারা ভালো মার্কস পেয়ে 70%-এর ওপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তাদেরকে আমরা এখানে পুরস্কার বিতরণী করি এবং প্রতিবন্ধীদের আমরা জামা কাপড় বস্ত্র সেদিন দিই, প্রতিপদের দিন দিয়ে আমরা উদ্বোধন করি। তো প্রতিদিনই আমাদের প্রতিপদ থেকে প্রতিদিনই আমাদের বিভিন্ন অনুকূল দেবের, ওঙ্কারনাথ দেবের, রামকৃষ্ণ মিশন, ইস্কন মন্দির, এগুলো থেকে নানা রকমের আলোচনা সভা হয় প্রতিদিন, ধর্ম আলোচনা প্রতিদিন। তো তারপরে ষষ্ঠী সপ্তমী থেকে আর পারা যায় না, কেন লোকজনের ভিড় থাকে, তখন দর্শনার্থীদের ভিড়ে এগুলো আর হয় না। তো আমরা এই রকম আস্তে আস্তে করে প্রতিদিনই কিছু না কিছু করি। এবং আমাদের যে পুতুল নাচ যে সরকারের যে এটা আছে, সেটাও আমাদের হয় এখানে। এসব দিয়ে, এইসবের মধ্য দিয়ে আমাদের মোটামুটি দশমী পর্যন্ত চলে। দশমীর পরে আমাদের অপরাজিতা পুজো হয়, তারপরে সিঁদুর খেলা হয়। এইগুলো করে আমাদের পুরো একদম শুদ্ধ পঞ্জিকা মেনে আমাদের পুজো হয়। শুদ্ধ পঞ্জিকা মতে আমাদের পুজো হয়। যেই টাইমিংসে যেই তিথি লাগে সেই তিথি সেইভাবে আমাদের ঘটোত্তোলন হয় এবং পুজো হয়। পুজোটা টোটাল আপনাদের মানে পয়সাতেই হয় না কোথাও চাঁদা ফাঁদা কোথাও থেকে আপনাদের? হ্যাঁ, আমরা নিজেরাও চাঁদা দিই এবং কিছু চাঁদা কালেকশানও করি, একার দ্বারা তো হয় না। সব ক্লাবকে তো এবছর অনুদান দিচ্ছে সরকার থেকে, হ্যাঁ আপনারাও পাচ্ছেন? আমরাও পাচ্ছি, কিন্তু আমরা ভেবেছি এই অনুদানটা এবারে আমরা প্রত্যাখ্যান করছি কারণ এই এই বছরের জন্য। কারণ কেননা এই অভয়া কাণ্ড নিয়ে একটু যেভাবে শোরগোল পড়েছে, সেই জন্য যেহেতু এটা মহিলা পরিচালিত, সেই জন্য এই বছরের জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমরা অনুদানটা নিয়েছি, অনুদানটা নিচ্ছি না, এই সিদ্ধান্তটা আমরা এই বছরের জন্য নিয়েছি। এবছর পূজার বাজেট কত আছে? এটা পুজো শেষ না হলে আমরা বলতে পারবো না, তাও আন্দাজে আপনাকে বলতে পারি ওই 12-13 এরকম হয়ে যায়। 12-13 লাখ। কেননা বুঝতেই পারছেন, প্রতিপদ থেকে বিজয়া দশমী, অপরাজিতা পুজো, সিঁদুর খেলা পুরোটাই হয় আমাদের, সেই জন্য 10-12 লাখ তো অবশ্যই। না এবছরের টাকাটা কি আপনারা কোথাও দান করে দিচ্ছেন? দান বলতে আমরা তো এই নিজেরাই যা কালেকশন করি আর চাঁদা। না সরকারি যে টাকাটা আপনাদের আসার? প্রসাদ আমরা মানে অনেকে আসেন এখানে প্রসাদও খেয়ে যান, হ্যাঁ, আর ওনাদের ইচ্ছে মতো এখানে মায়ের সেবার প্রণামী দিয়ে যান। প্রসাদ জন্য সেটা একটু পরিষ্কার করে বলুন আপনি সরকারি যে অনুদানটা আসছে হ্যাঁ ওটা আপনারা কি কোথাও দান করে দিচ্ছেন না নিচ্ছেনই না একবার? না, একেবারে নিচ্ছি না। আমরা দান করব কাকে? আমরা দানের উপরে আমরা পুজো করতাম, আবার সেই দানকে নিয়ে আবার কাকে দান করব? বরং ওই দানটা নিয়ে যদি আমাদের সরকার যদি কাউকে দিয়ে কিছু করতে পারে, হ্যাঁ, আমরা সেই জন্যই সেই দানটা নিচ্ছি। পরের বছর যদি না থাকে? অবশ্যই আমরা নিব, পরের বছর অবশ্যই নিব। এবছরের জন্য আমরা এটা নিব না, সিদ্ধান্ত নিয়েছি। এবছর প্রত্যাখ্যান করলেন, কিন্তু পরের বছর যে প্রত্যাখ্যান, সেই প্রত্যাখ্যানিত টাকার যে আপনারা পাবেন তার কি মনে আছে? সেটা তো সরকার নাও দিতে পারে। না পেলে না দেবেন, না দেবেন। কিন্তু আমরা মেয়ে হয়ে, আমাদেরও মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানো এটাই চেয়েছি, এইটাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়াই এই বছরটা।
দেখা গেল আগের বছরও অভয়ের বিচার প্রক্রিয়া শেষ হলো না, তখন কি করবেন? তখন আমাদের সিদ্ধান্ত হবে, আমাদের 120 জন যে সদস্য আছেন ওনাদের নিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নিব। আপনারা যে এই যে টাকা নেবেন না, এটা কি আপনারা সরকারিভাবে জানিয়েছেন, সরকারকে জানিয়েছেন? সরকারিভাবে আমরা জানানো জানি। জানানো হয়েছে আমার। আমরা লিখিতভাবে জানিয়েছি। নামগুলো জিজ্ঞেস করে। আপনার নাম? আমার নাম সুতপা বেরা, আমি একজন মহিলা বগিদেবপুর দুর্গাবাড়ির সদস্য। আমি সরণী মাইতি, আমি দুর্গাবাড়ির সদস্য। আমি মানসী নাগ সবানে। উনি আমাদের মহিলা পরিচালিত দুর্গাবাড়ির সভানেত্রী।